একটা ঘটনা তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো, যেটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি একদিন বিকেলবেলা দাঁড়িয়ে রয়েছি খাবার কেনার জন্য। তো রাস্তার মোড়ে দুজন বাইক আরোহী, মানে একজন সোজা যাচ্ছিলেন যিনি একটু এজেড, এবং আরেকজন ক্রস করে আসছিলেন উইদাউট ইন্ডিকেটর দিয়ে। তিনি একদমই ইয়াং, মানে আমাদের থেকে অনেক ছোট জেনারেশনে। তো দুজনেরই যথারীতি বাকবিতণ্ডা হয়, এবং আমি সেই সময়টা ওখানে প্রেজেন্ট দাঁড়িয়েছিলাম। আমি জানি যে ছেলেটি অপোজিট দিক দিয়ে আসছিল, ডান দিক দিয়ে, দোষটি তার। বাট যাই হোক, সবাই তো স্বীকার করতে চায় না, তো টু সাম এক্সটেন্ট দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয়। তো যখন একটু জায়গাটা বাড়াবাড়ির জায়গায় যায়, যে ইয়াং ছেলেটি, মানে হার্ডলি তার 20 থেকে 25-এর মধ্যে বয়স হবে, এবং তার পিছনে একজন মহিলা আরোহী বসে আছেন, তার যে মুখের ভাষা সেটা আমাকে 5 মিনিটের জন্য চুপ করিয়ে দিয়েছিল। মানে আমি শুধু এটাই ভাবলাম যে প্রত্যেকের তো বাড়িতে বয়স্ক বাবা কাকা জেঠু আছেন, কোন স্কুল কলেজে এই ধরনের ল্যাঙ্গুয়েজ একটি ইয়াং ছেলেকে শেখানো হয় যেটা বল। এই ঘটনাটা কেন আমি বললাম, কারণ এই মুহূর্তে সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তারা জানো যে ইন্ডিয়াস গট ল্যাটিন বলে একটা শো, এবং তাতে দুজন মহারথী, তাদেরকে যারা এতদিন ধরে চিনতে না তারাও কিন্তু এখন মোটামুটি চিনে গেছো, এবং কি কারণ তাদের ফেমাস হওয়া সেটাও তোমরা জানো। আমি অনেকদিন ধরে ছোট ছোট ক্লিপস দেখছিলাম এই শোটার, কিন্তু আমি জানি না যে অন্ধকারে বসে যারা হাসে কি কারণে হাসে, মানে একটা মানুষকে রোস্ট করার কোন লিমিটেশনস থাকে, বা কেন সেই মানুষগুলো ওখানে যায় নিজেদেরকে এত অসম্মানিত করার জন্য। আমি জানি না এটা কি ধরনের ট্যালেন্ট, লেটেন্ট, আই ডোন্ট নো কী ধরনের শো, বা তার কাজটা কি, বা পপুলারিটি কিভাবে পাওয়া যায়, মানে নিজেকে ছোট করেও যে পপুলারিটি পাওয়া যায় সেটা মানে সোশ্যাল মিডিয়ায় অনেককে না দেখলে বোঝা যায় না। তো কথাটা বলার কারণ সেটাই। একটা জিনিস আমি বলবো, বেশ কয়েকদিন ধরে নতুন জেনারেশনে, মানে এখনকার দিনের যারা প্রজন্ম, তাদের কথা বলার ধরন, বড়দের সম্মান না করার একটা ফ্যাশন, তাদের মুখের ভাষা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। তবে এটার জন্য এরকম কোনো ব্যাপার নয় যে আমাদের সময় যেটা ছিল সেটাই ভালো, এখন যেটা সেটা খারাপ, কখনোই নয়। বিকজ এখন আমার মনে হয় ইয়াং জেনারেশন অনেক বেশি ফোকাস তাদের কেরিয়ারে, তাদের পড়াশোনায়, তাদের রিলেশনশিপে, তাদের গোল জীবনের অনেকটাই কিন্তু আমাদের থেকে তারা অনেক বেশি স্টেবল বা ফোকাস। কিন্তু আলটিমেটলি তুমি যতই উন্নতি করো, যদি বেসিক মোরাল ভ্যালুসটা না থাকে, তুমি কাউকে দুঃখ দিয়ে যদি রিয়েলাইজই না করো যে তুমি কাউকে দুঃখ দিলে, তাহলে আমার মনে হয় উন্নতিটা কিন্তু জীবনে খুব একটা বেশি দিন ধরে রাখা যায় না। তো সব মিলিয়ে এটাই আমার মনে হলো। আমি জানি না তোমরা আমার সঙ্গে একমত কিনা, যদি একমত না হও বা ডিফারেন্ট ওপিনিয়ন যেটাই থাকুক, সেটা আমার সঙ্গে প্লিজ শেয়ার করো, আমার ভালো লাগবে।